হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে গার্মেন্টসের কোম্পানি ডাটা কালেকশন নিয়ে। তো বেসিক্যালি আমি এখানে আপনাদেরকে দেখাবো, কোম্পানি যদি আপনাদেরকে এখানে এই শিটের মধ্যে বলে যে আপনারা কিভাবে ডাটা কালেকশন করবেন, কোন জিনিসটার মধ্যে আপনার ডাটা ওয়েট আপনাদেরকে এখানে প্রোভাইড করা হবে, কিভাবে প্রোভাইড করা হবে, সেই জিনিসটা যদি আপনারা এখানে দিতে চান তাহলে আপনারা কিভাবে দিবেন। তো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি এইখানের মধ্যে মানে কোম্পানির ডাটা কালেকশনের মধ্যে যে ডেটাগুলো এখানে প্রোভাইড করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার কোম্পানির কোনো একটা বেসিক্যালি ইম্পর্টেন্ট ইস্যু। তো আমি এখানে আগের মতো ড্রাইভের মধ্যে শিখে গেলাম, এখানে আমি লিখব যে কোম্পানির ডাটা কালেকশন। তো এখানে এই জিনিসটা আমি নিয়ে নিচ্ছি কোম্পানির কন্ট্রোল কন্ট্রোল ভি দিয়ে বোল্ড করে দিচ্ছি। এটা আমি বোল্ড করে দিচ্ছি, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। হুম তো এবার এখান থেকে আমি মার্চেন্ট সেন্টার করে তারপরে হচ্ছে আমি ইচ্ছা মতো একটু কালার দিয়ে দিব। এবার এখানে আমার ডাটা কালেকশনের মধ্যে কি কি থাকবে, আমার এখানে দেখা থাকবে ধরুন কোম্পানির নেম, তারপর ট্যাব দিব কোম্পানির কোম্পানির লোকেশন, ট্যাব দিব উম, তারপরে এখান থেকে দিব হচ্ছে কোম্পানি নাম্বার, ট্যাব দিব। তারপরে এখানে দিব হচ্ছে আপনার কোম্পানির কোম্পানির যে মানে এরিয়াটা রয়েছে, সেই এরিয়ার সেকশন, মানে এখানে কয়টা সেকশন রয়েছে সেই সেকশনের উপরে বেস করে কয়টা কিভাবে কাজ করে সেটা দিব। তো এখান থেকে বেসিক্যালি আমি এখানে দেওয়ার পরে আমি এইটা পুরোটা নিয়ে নিব। এখান থেকে আমি পুরোটা মার্চেন্ট সেন্টার করে দিব। মার্চেন্ট সেন্টার করে দেওয়ার পরে এখান থেকে আমার লেখা হচ্ছে কোম্পানির নেমের, যে কোম্পানি নেম ইন, এখান থেকে ধরুন আমি দিব হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশি। তো এখান থেকে আমি দিব হচ্ছে, যেহেতু এটা কোম্পানিটা চাচ্ছি কি কোম্পানি বিশেষ, তো আমি এখানে দিব হচ্ছে গার্মেন্টস কোম্পানি। তো এইখানে আমার প্রত্যেকটা মানে কোম্পানির যে 30টা লিস্টিং রয়েছে অটোমেটিকভাবে লিঙ্কডইনে এখানে চলে এসেছে। তো এখান থেকে আমি তো সব ডাটা এখানে কালেক্ট করে দেওয়া সম্ভব না, তো বেসিক্যালি আমি এখান থেকে আপনাদেরকে যে ডেটাগুলো দেখাবো সেই ডেটাগুলোর মধ্যে মানে আমার এইখানের মধ্যে আমার সেই ডেটার যতগুলা ডেটা রয়েছে প্রত্যেকটা ডেটারই আমার আলাদা আলাদা করে এখানে মানে লিস্টিং গুলা এখানে দিয়ে দিব। সে ডেটার যে ফরম্যাট গুলা রয়েছে সে ফরম্যাট গুলাই এখান থেকে আমি কালেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল আমি এখানে যে লিস্টিং এর যে ফরম্যাট রয়েছে, গার্মেন্টস এর যে ফরম্যাট রয়েছে সে ফরম্যাট অনুযায়ী কাজ করতে গেলে এখানে পুরো লিস্টিং গুলা একটা একটা করে দিয়ে দিচ্ছি, মানে দিয়ে দেওয়া আছে। তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যেমন দেখুন এখানে হামিম গ্রুপ একে দেওয়া আছে, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এই জায়গার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করব। তারপরে এখান থেকে এটা কেটে দিব, ওয়ানটা কেটে দিব। তারপরে কোম্পানির লোকেশন, লোকেশন হচ্ছে,
আচ্ছা, তেজগাঁও, ঢাকা, বাংলাদেশ। তো এখান থেকে আমি ঢাকা পর্যন্ত নিব। ঢাকা 1215 এটা নিব। এটা নেওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করব। তো এবার কোম্পানির যে ডেজিগনেশন নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখান থেকে আমি কালেক্ট করে দিব। তো বেসিক্যালি আমি এখান থেকে এই ফরম্যাট অনুযায়ী এটা পুরোটা নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করব। তো কোম্পানির সেকশনটা হচ্ছে আপনার পুরা মানে এই সেকশনটা বের করতে হলে এটা হচ্ছে আপনার সেকশন। আচ্ছা, এবার লিখি কন্ট্রোল সি। এখানে দিব হচ্ছে মিম গ্রুপ দিয়ে কোম্পানি সেকশন। এইখানে কোম্পানি সেকশনটা হচ্ছে আপনার ফ্যাক্টরিজ স্পেনিং, মানে এখানে সেকশনটা হচ্ছে 1 2 চট্টগ্রাম টু সিলেট ওভারকাম। এখানে দেখাচ্ছে আপনার দুইটা সেকশনের নিয়ে কাজ, মানে দুইটা সেকশনে এদের মানে বেশি সার্ভিসের যে প্রোভাইড সেকশন রয়েছে সেই সেকশনের দুইটাই রয়েছে। তো আমি এখানে দিয়ে দিব টু, দেন লিখবো হচ্ছে ব্র্যাকেট সিটিজি, দেন এখান থেকে স্ল্যাশ দিয়ে SHYLET সিলেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিব। তো এতটুকুর মধ্যে আমাদের মোটামুটি কাজ শেষ। আমি আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিওতে আমি আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রেখে শেষ করে দিচ্ছি। তো বিটিভি লিড জেনারেশনের ক্ষেত্রে মানে পরের যে সেকশনটা থাকবে সেই সেকশনটাও আমি আপনাদের সাথে একটা শর্ট ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রেখে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।